আহ, পাখিরা কত সুন্দর করে গাইছে। এখানে না আসলে তো পাখিদের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হতাম। না, এখন থেকে মাঝে মধ্যে আমায় বন ভ্রমণে বের হতে হবে। এ কি, এই লোকটা এসব কি করছে? দিন দুপুরে পাখি ধরে নিয়ে যাচ্ছে। আরে ও ভাই, বলি পাখিদের নিয়ে কোথায় যাচ্ছ? বাজারে গো, বাজারে বিক্রি করব। বিক্রি করবে মানে? মগের মুলুক নাকি? এই তোমাদের কারণে বনের পাখিরা আজ বিলুপ্তির পথে। দিন, একে আমার কাছে দিন। আই আই, কি করছোটা কি? ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, ছেড়েই দেব। ওদেরও স্বাধীনভাবে চলার অধিকার আছে। সবই ঠিক আছে, পাখি প্রীতি দেখাতে গিয়ে আমি বাপু না খেয়ে মরতে পারবো না। কত টাকা বলি? কত টাকা হলে আপনি এই পাখিটাকে আমার হাতে ছেড়ে দেবেন? নগদ 200 টাকা ছাড়লেই দেব। এই নিন, এই নিন আপনার 200 টাকা। দিন, পাখিটাকে দিন। ঠিক আছে, ধরো ধরো তোমার পাখি। ইস, কি সুন্দর লাল পাখি। শোনো পাখি বন্ধু, তোমার নাম কি? যা ভেবেছিলাম, আজ তো গাধা এসেছে পাখির সঙ্গে গল্প করতে। যাকে আমার কি, সুযোগে 200 টাকা তো হাতিয়ে নিতে পারলাম। কি বন্ধু, আমার সঙ্গে কথা বলবে না? আমি লাল পঙ্খী, বাসাতে ছোট্ট দুটি ছানা আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি ওদের কাছে খাবার নিয়ে না ফিরে যাই, তাহলে ওরা না খেয়ে মারা যাবে। আমাকে ছেড়ে দাও না গো, আমি না হয় ছানাদের খাইয়ে দিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। না না লালপঙ্খী, তোমাকে আমি এমনিতেই ছেড়ে দিচ্ছি। এখানে আর আসতে হবে না। তুমি ছানাদের দেখাশোনা করো গিয়ে, তাদেরকে আদর যত্নে বড় করো। এরপরে যদি কখনো মনে চাই, তাহলে বেড়াতে এসো। এই রতন বেঁচে থাকতে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। ঠিক আছে বন্ধু, আমি ফিরে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি তোমায় কিছু দিতে চাই। এই নাও, আমার এই পালকটা তোমার কাছে রাখো। পালক? পালক দিয়ে কি হবে? কি হবে সেটার উত্তর আমি নই, এই পালকই তোমায় দেবে। আজ আসি, ভালো থেকো। লালপঙ্খী, তুমিও ভালো থেকো। বিদায়। বৌমা, বলি উনুনে তো হাড়ি চাপিয়ে দিলে, ঘরে তো দানাটুকুও নেই। ছেলেও তো সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। আর একটু দেখি, নয়তো পুকুর ঘাট থেকে কিছু শাক পাতা এনে সেদ্ধ করে নেব। হই হই, তো তোমার বড় ছেলে এসেছে। বাসা, কাঠগুলো বিক্রি করে কিছু পেলি? কেন, রতন কেনা তখনই টাকা হাতে ধরে দিলাম। ও চাল ডাল কেড়ে নি। রতন ভাই তো বাড়ি আসেনি। কি বলো? এতক্ষণে তো ওর চলে আসার কথা। এই তো আমি চলে এসেছি। তুই খালি হাতে ফিরলি? হাট থেকে আনাজপাতি কিছুই আনলি না? আর বলো না মা, পথে এক পাষণ্ডের সঙ্গে দেখা। পাখিদের ধরে খাঁচায় বন্দি করায় ওনার কাজ। ওই পাষণ্ডটা থেকে লালপঙ্খীকে 200 টাকা দিয়ে কিনে নিলাম। একটা পাখির জন্য তুই পুরো 200 টাকা দিয়ে দিলি? বেশ বেশ, এবার ভাত ছাড়া বেঁচে থাকাটাও শিখে নে। আরে কোথায় যাচ্ছ? শুনে যাও। আর কি শুনবো ময়না, আর কি শোনাবে আমায়? আমি যে কাঠ বিক্রি করে 200 টাকা পেয়েছি, তার পুরোটাই তো তোমার দেবর পাখির শিকারীকে দিয়ে দিয়েছে। রাগ করো না, ও ছোট মানুষ, বুঝতে পারেনি। তো এখন আনাজপাতি কি দিয়ে আনবো? চাল কিভাবে আনবো? লোকে নিশ্চয়ই আমার চেহারা দেখে সেগুলো দেবে না। আরে আগে শোনাই না, ধান কিনবে বলে গত সপ্তাহে পাশ বিক্রির যে টাকাটা রেখেছিলে না, ওখান থেকে কিছু টাকা নিয়ে যাও এখন। ও মা গো, ঘরে তো কোনো টাকাই নেই। টাকা নেই? তুমি এসব কি বলছো বৌমা? সব জায়গা ভালো করে দেখেছো তো? তোমরা কোন টাকার কথা বলছো? বিছানার নিচে যে টাকা ছিল এগুলো? হ্যাঁ, তুমি দেখেছো? এই টাকা তো গতকাল
আমি এক ভিক্ষুককে দিয়েছি। তুই এতগুলো টাকা সব ভিক্ষুককে দিয়ে দিলি? মাগো, ওদের বাড়ি বানের জলে ভেসে গেছে। মহিলার স্বামীর এক পা নেই, মেয়েকে বিয়ে দেবে কিন্তু টাকার অভাবে দিতে পারছিল না, তাই সাহায্য চাইতে এসেছিল। দেখলে মা, দেখলে, শুনেছো তোমার গুণধর ছেলের কথা? দাতা হাতেমতায় হয়ে গেছেন উনি। থাকো থাকো তুমি তোমার ছেলেকে নিয়ে, আমি গেলাম আমি। মা, ভাই অমন রাগ করে চলে গেল কেন? একটা অসহায় পরিবারকে সাহায্য করে আমি কি কোনো ভুল করেছি? না, তুই কি কোনো ভুল করবি? ভুল তো করেছি আমি, নইলে তোর মতো মাথা মোটা সন্তানকে কেন নিজের গর্ভে ধারণ করব? রতন ভাই আমার, তুমি এত ভালো কেন? জানো না দুনিয়াতে ভালোর কোনো ভাত নেই। বৌমা, বৌমা, তুমি ওকে চলে যেতে বলো। হিরণ ফিরে এসে যেন ওকে বাড়ি না দেখে। মা, এসব তুমি কি বলছো? ওর বুদ্ধি কম। না ভাবি, মাকে কিছু বলো না। মা হয়তো ঠিকই বলেছে, সত্যি আমার এই বাড়িতে থাকার মেয়াদ ফুরিয়েছে। মা, মা, ও চলে যাচ্ছে, ওকে আটকাও। সবাই এমন সরল হতে পারে না। রতন ভাই একজনই, ওর মতো মানুষ হয় না। ওরা কেউ আমায় পছন্দ করে না, আর যাব না ওই বাড়িতে। এখন থেকে এই জঙ্গলেই থাকবো, বনের পাখিদের সাথে দিন কাটিয়ে রাতে সবুজ ঘাসের উপর বিছানা পেতে শোবো। গহীন জঙ্গলে নারী কণ্ঠস্বর। কে কে আছে এখানে? সাড়া দাও। কি হলো, সাড়া দিচ্ছ না কেন? কে আসো ওখানে? ওই যে একটা পাথর দেখা যাচ্ছে, মনে হচ্ছে কান্নাটা ওদিক থেকে আসছে। যাই গিয়ে দেখি কে বিপদে পড়েছে। মনে হচ্ছে ঠিক জায়গাতে এসেছি, কান্নাটা এদিক দিয়ে এসেছে। এ কি, পাথরে হাত রাখতেই এত আলো! আরে, এ তো একটা গুহামুখ ছিল। হে খোদা, ভিতরে কি তাহলে কেউ বিপদে পড়েছে? কে কে আছো ওখানে? এ কি, গুহামুখ তো পাথর দিয়ে বন্ধ হয়ে গেল। এখন আমি বের হব কি করে? রতন, বাসা ধন আমার, কই গেলি রে বাবা তুই? তখন তোমায় বারবার বলেছিলাম ওকে আটকাও মা, কিন্তু আটকালে না। বোকা ভাই আমার, অভিমানে কোথায় না জানি চলে গেছে। হে খোদা, আমার রতনের যেন কোনো ক্ষতি না হয়। এ কি, কাছের আয়নার মতো দেখতে তিনটি একই রকম জিনিস। ভেতরে এ কাদের দেখছি আমি? একই রকম দেখতে তিনটে মেয়ে। আরে, তাকিয়ে আছো কেন? তুমি আমারই কান্নার স্বর শুনেছিলে। এসব কি হচ্ছে? এদিকে আমার কাছে এসো। কে তুমি? তুমি আমার গল্প শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ, শুনবো, অবশ্যই শুনবো। আমি একসময় রূপনগরের রাজকন্যা ছিলাম। রূপমতী? হ্যাঁ, রাজা রূপসিংহের কন্যা রাজকুমারী রূপমতী আমি। রূপনগরে আমাদের শাসনামলের সময় সেখানে সৎ মানুষেরা বাস করত, কিন্তু হঠাৎই একদিন সব এলোমেলো হয়ে যায়। রাজ্যে অশুভ শক্তি প্রবেশ করে। শয়তানি মালিকা পেছন থেকে মহারাজকে হত্যা করে, সাথে আমাকে বন্দি বানিয়ে এই নির্জন স্থানে ছুঁড়ে ফেলেছিল। আর তখন থেকেই আমি এখানে বন্দি আছি। কিন্তু তুমি কে? আমি রতন, কাঠুরিয়ার পুত্র রতন। ওই শয়তানি মালিকা মহারাজের আসনে বসে ওই পবিত্র সিংহাসনকে অপবিত্র বানিয়ে রেখেছে। যদি আমি কিছু করতে পারতাম। এই অবস্থায় আপনাকে কি করে রূপনগরে নেব? আমার এই অবস্থার পরিবর্তন হতে পারে। আমি আবার বন্দি দশা থেকে মুক্ত হতে পারবো।
কিন্তু কি করে? পরিস্থানের জাদুর জঙ্গলের ওই পাশে একটা ঝিল আছে, যার পানি হলুদ। তবে অনেক বিপদসংকুল পথ পাড়ি দিয়ে তবেই পৌঁছানো সম্ভব। যদি ওই পানি পাওয়া যায়, তাহলেই আমি বন্দিদশা থেকে মুক্ত হতে পারবো। ওই হলুদ পানি আমি নিয়ে আসব। এ কি, গুহামুখ হঠাৎ খুলে যাচ্ছে কেন? হে, তাই তো, বন্ধ গুহামুখ নিজে থেকেই খুলে যাচ্ছে। তাহলে কি ভেতরে কেউ আসছে? এটা নিশ্চয়ই শয়তানি মালিকের আগমনের ইঙ্গিত। তুমি পালাও যুবক, তুমি পালাও এখান থেকে। কিন্তু রাজকুমারী, আপনি? আমার কথা ভেবো না, আগে নিজেকে বাঁচাও। রতন, দাঁড়াও, যেও না তুমি। লালপঙ্খী, তুমি? হ্যাঁ, আমার দেয়া পালক হাতে তুমি যখন জঙ্গলে ঘোরাফেরা করছিলে, তখন আমার বন্ধুরা সেখানেই ছিল। ওরাই আমাকে সংবাদ দেয়, না বুঝে তুমি রহস্যময় গুহায় প্রবেশ করেছো। আমি বুঝে গিয়েছিলাম তোমার সাহায্যের প্রয়োজন, আর এখন আমি রাজকুমারী রূপমতিকেও সাহায্য করব। লালপঙ্খী বন্ধু, তুমি সত্যি বলছো? তুমি পারবে? তুমি পারবে আমায় সাহায্য করতে? এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, পারতে যে আমাকে হবেই রাজকুমারী। শোনো রতন, তুমি পালকটা মাটিতে রাখো। ঠিক আছে বন্ধু। রাত শেষ হতে চললো, রতন যে এখনো ফিরলো না। ওর কোনো বিপদ হয়নি তো? বুঝতে পারছি না, ওর তো এতক্ষণে পানি নিয়ে চলে আসার কথা। তার আর কোনো প্রয়োজন নেই লালপঙ্খী, আমি এসে গেছি। তুমি? হ্যাঁ, তোর প্রিয় রাজকুমারীর ভবলীলা সাঙ্গ করতে এসেছি। ওই তো বন্ধু রতন চলে এসেছে। হ্যাঁ লালপঙ্খী, আমি চলে এসেছি। এখন এই হলুদ পানি রাজকুমারীকে বন্দিদশা থেকে মুক্তি দেবে। থামো রতন, আমার কথা শোনো। এখানে তিনটে রাজকুমারী, যার মধ্যে একজন আসল, বাকি সব ভ্রম। মনে রেখো, হলুদ পানির এক ফোঁটাও যদি আমার সৃষ্ট দুই রাজকুমারীর ওপর পড়ে, তাহলে সব শেষ হয়ে যাবে। আগুন লেগে যাবে গুহায়। তাহলে তো দ্রুতই আগুন লাগাতে হয় গুহায়। আমার বন্ধু দৈত্যরাজ, রাজকুমারী রূপমতিকে তোমায় উপহার দিলাম। যাও, ওকে নিজের দখলে নিয়ে যাও। রাজকুমারী, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি রতন, তবে এক মুহূর্তের জন্যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় কেন? শয়তানি ডাইনিটা যেভাবে ভয় দেখাচ্ছিল, ভেবেছিলাম ওর কথা শুনে আবার পিছিয়ে না যাও। না না রাজকুমারী, বোকামিতে ওস্তাদ তো এই রতন, তবে বিপদে কাউকে ফেলে যাওয়া সে শেখেনি। এই জন্যই তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিছু বললেন? বলছিলাম এখন অনেক রাত, অন্ধকারে পথ চলাটা খুবই কষ্টকর। আপনি কি আমার হাতটা একটু ধরবেন? তাড়াতাড়ি হাত ধরো বন্ধু, রাজকুমারীর হুকুম, না মানলে কিন্তু গর্দান যাবে। চলুন তো বন্ধুরা, রাজকুমারী রূপমতি যদি ভালোবেসে রতনের সঙ্গে ঘর বাঁধে তাহলে কেমন হয় সেটা কমেন্টে জানিয়ে দিও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।